আমাদের দেশের প্রায় 70% মানুষ গ্রামে বসবাস করেন, কিন্তু এমন একটি গ্রাম আছে যা দুই দেশের সীমান্তে অবস্থিত। এখানে বসবাসকারী বহু মানুষের খামার ও বাড়ি দুই দেশের মধ্যেই রয়েছে, অর্থাৎ বাড়ির বেডরুম এক দেশে আর রান্নাঘর অন্য দেশে। মজার বিষয় হলো, এখানকার গ্রামবাসীদের সীমান্ত পার হতে ভিসার কোনো প্রয়োজন হয় না, বরং তারা দুই দেশেই অবাধ বিচরণ করতে পারে। এখানে নাগাল্যান্ডের লংওয়া গ্রামের কথা বলা হয়েছে। এই গ্রামটি সোম জেলার সবচেয়ে বড় গ্রামের মধ্যে একটি। এটি এমন একটি গ্রাম যেখানে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে। ঘন জঙ্গলের মাঝে মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতের শেষ গ্রাম এটি। এই গ্রামে কোনিয়াক আদিবাসীরা বাস করেন। তারা খুবই হিংস্র প্রকৃতির হয়। ক্ষমতা ও জমি দখলের জন্য পার্শ্ববর্তী গ্রামগুলির সাথে প্রায়ই যুদ্ধ লেগেই থাকে। মায়ানমারের এই অঞ্চলে প্রায় 21টি কোনিয়াক আদিবাসীর গ্রাম রয়েছে। এখানকার রাজার প্রায় 60 জন স্ত্রী। মায়ানমার ও অরুণাচল প্রদেশের 70টির বেশি গ্রামে তাদের আধিপত্য রয়েছে। জানা যায় এই সব গ্রামগুলিতে আফিমের ব্যাপক চাহিদা রয়েছে, যা মায়ানমার সীমান্ত দিয়ে পাচার করা হয়। লংওয়া গ্রামটির পরিবেশ অত্যন্ত নিরিবিলি এবং সবুজাভ হওয়ায় মানুষের মন জয় করে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানে ডোয়াং নদী, শিলই নদী, নাগাল্যান্ড বিজ্ঞান কেন্দ্র, হংকং মার্কেট এবং অনেক পর্যটন স্থান রয়েছে। এই গ্রামটি সোম শহর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত এবং সহজেই আপনি গাড়ি ভাড়া করে যেতে পারবেন।